আচ্ছা, আমি অয়ন আজকে আমার ভাইয়ের এফজেডএস ইয়ামাহা ও নতুন কিনেছে 150 সিসির মানে 150 সিসির নতুন ইয়ামাহার বাইক। আমরা সকলে জানি যে আপাতত 150 সিসির মধ্যে যদি সব থেকে ভালো বাইক এখনকার যুগে বলা হয় সেটা কিন্তু অন্য কোনো কোম্পানির নয়, হন্ডার এসপি 160 আসতে পারে, কিন্তু 160-র জন্য তার তেলের যে খরচাটাও সেটা কিন্তু আমাদের একটু বেশি পড়ছে। তাহলে 150-র মধ্যে এফজেডএস ভার্সন 4 বেস্ট বেস্ট বাইক তা আমার ভাই একজন কিনেছে। কালারটা হচ্ছে প্যাস্টেল ডার্ক গ্রে কালারটা। আমরা ওই আমাদের এই কালারের যে গাড়ি আমরা আশেপাশে প্রায় প্রায় মানে প্রায়শই দেখি, বেশ সুন্দর কালার, গ্রে রঙের কালার, মেটালিক ফিনিশ নয়, গ্রে গ্রে কালার। তা এইটা আজকে আমি রিভিউ করছি, তোমরা দেখো কেমন লাগছে ভিডিওটা। আমাকে কমেন্টে জানাবে যে ওই আমার ভিডিওটা কেমন হয়েছে বা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। দেখো আমি শুরু করছি। এই যে আমার যে ইয়ামাহার এফজেডএস প্যাস্টেল গ্রে কালারের যে রিভিউটা, দেখো এইটা হচ্ছে আমাদের চাবিটা, জাস্ট এইটা হচ্ছে চাবি, একদম পেতলের, তার উপর নিকেল ক্রোম ক্রোম করে চাবি। দেখো এইটা হচ্ছে ডান দিকে ওয়ান ক্লিক ঘোরালে এটা ইগনিশন অন হচ্ছে, পুশ, আর পুশ করলে এটা ওই হ্যান্ডেল লক হয়ে যাবে। দেখো হ্যান্ডেল লক হয়ে গেল। তাহলে এরপর আমি শুরু করছি টোটাল যে ভিডিওটা। আমি প্রথমে হ্যান্ডেল দিয়ে শুরুটা করি। হ্যান্ডেল বারটা কিন্তু অনেকটাই লং। আমরা যে গাড়িগুলো দেখছি তা আমরা দেখতে পাচ্ছি যে এখন 150 বা 160 সিসির যে সমস্ত বাইকগুলো আসছে, হ্যান্ডেল বারটা কিন্তু অনেকটাই লং। আর এর সাথে যে এই রবারের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, খুব সফট। যারা এই এফজেডএস, অবশ্যই এটা আমার এখন নতুন আছে বলে তাই এখনো নাম্বার প্লেট এর হয়নি, হয়তো দিন 10 কেনা হয়েছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এর এখন এই কেনার সময়ই এর কিন্তু রবারের যে কোয়ালিটি খুব সফট। আর এখানে একটা প্লাস্টিকের একটা ছোট্ট ওয়েট আছে, যেটার জন্য এটা দেখতেও খুব, হ্যান্ডেলের গ্রিপ খুব সুন্দর আছে এবং দেখতেও খুব সুন্দর। আর এই যে সুইচগুলো একটু একটু বলে নিই, এই যে সুইচগুলো এগুলো হচ্ছে কিন্তু টোটালি প্লাস্টিক যেমন হয়, আর এগুলো সমস্ত প্লাস্টিকের সুইচ হলেও কিন্তু এগুলো খুব কোয়ালিটি ভালো। অনেকেরই কিন্তু খারাপ লাগতে পারে, আমি ইউটিউব রিভিউতে আমি দেখেছি যে কোয়ালিটি অনেকের খারাপ লাগে, কিন্তু একদমই না। যারা এফজেডএস যারা কিনতে চাও তারা অবশ্যই শোরুমে একবার যাবে, প্লাস তোমাদের বন্ধু বান্ধব কার যদি থাকে তোমরা দেখতে পারো যে এই সুইচের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আর এমনি সুইচ গিয়ার আমার ভালোই লেগেছে। আর এরপরে আসি, এইটা হচ্ছে মাস্টার সিলিন্ডার ডিস্ক ফ্লুইডের, ডিস্ক ব্রেকের ফ্লুইডের মাস্টার সিলিন্ডার, যেটা হচ্ছে বাইব্রে কোম্পানির। এর সামনে বা পেছনে কিন্তু ডিস্কের যে টোটাল সিস্টেমটা সেটা বাইব্রে কোম্পানি আছে। এটা হচ্ছে কি ব্রেম্বো, যেটা ইটালির, যেটা মানে ইউরোপিয়ান কান্ট্রি, যেটা মানে মূল কোম্পানি হচ্ছে ব্রেম্বো থেকে ব্রেম্বোর ইন্ডিয়ান ভার্সন বলা যায়, মানে ব্রেম্বোর যে ইন্ডিয়ান সাবসিডিয়ারি সেটা হচ্ছে গিয়ে বাইব্রে, তারই হচ্ছে টোটাল এর ডিস্কের সেটটা খুব ভালো জিনিস। আর এইটা হচ্ছে MT-15 থেকে নেওয়া বলতে গেলে। এর যে ভার্সন 3 অব্দি কিন্তু এইটা ছিল না, এটা কিন্তু সম্পূর্ণভাবে নতুন। মানে এর এই এফজেডএস এর এটা সংযোজন, এটা MT-15 থেকে নেওয়া। আমি একটু দেখিয়ে দিই যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা দেখো, এইটা হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, যেখানে টাইম আছে। একমাত্র আমি বলবো যে যে গিয়ারের যে শিপমেন্ট, যে 1 2 3 করে যেটা যে 5খানা গিয়ার আছে সেটা নাই, এইটি সমস্যা। নাহলে এর আরপিএম আছে, নাহলে এমনি টোটালি খুব ভালো। দেখো এইখানে যে ফুয়েল গেজ সমস্ত যেমন হয় আর কি, হ্যাঁ। আর এইটার একটা বিশেষত্ব কি, যে এর ট্র্যাকশন কন্ট্রোল আছে। দেখো আমি দেখাচ্ছি, এটা হচ্ছে কি টোটাল ওডো, এইটা হচ্ছে গিয়ে আমার অ্যাভারেজ, এই যখন আমি গাড়ি চালাচ্ছি তখন রিয়েল টাইম যে আমার কত কিলোমিটার পার লিটার আসছে ওইটা। আর এরপর হচ্ছে কি আমি যে মোটামুটি গাড়ি চালিয়েছি এখন অবধি, যে আমার দেখতে পেলে যে কত কিলোমিটার চলেছে, তাহলে তার অ্যাভারেজ হচ্ছে 54.2, এটা ধরে নেওয়া যায়, কারণ এটা মোটামুটি 55 করে মাইলেজ দেয়। আর এইটা হচ্ছে টোটাল যে ওই অ্যাভারেজ, যে আমি যে এই এই মানে আমি ওই এখন যেখানে এসছি তার যে স্পিডটা মোটামুটি 26 কিলোমিটার ছিল অ্যাভারেজ। দেখো এটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল অন আছে, এটাতে অনও করা যায়, অফও তোমার করা যায়। এইটি হচ্ছে এফজেডএস যেটা এখনকার যে নতুন মডেলটা যেটা সুবিধা, সেটা কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল অন করা যাচ্ছে। এটা কিন্তু মানে ট্র্যাকশন কন্ট্রোল এনেবল স্কুটার, এটা কিন্তু এই মোটরসাইকেল, এটা কিন্তু খুব ভালো হয়েছে। ক্লাচটা কিন্তু সফট, একদমই সফট। আর এগুলো হচ্ছে রিয়ার ভিউ মিরর। এই রিয়ার ভিউ মিরর কিন্তু অনেকেই বলে যে সরু দেখতে সমস্যা, একদমই না। ওই এমনকি আমি মনে করি যে আমার যে ওলা S1 এক্সপ্রেস আছে, আমি ওলাকে নিয়ে চলে এলাম এখানে,
ওলা S1 X প্লাস আমি ভাবছি যে আমি এই মিররটা লাগাবো, এবং এই মিররটা S1 X প্লাসে খুব সুন্দরভাবে লাগবে এবং লাগানো যাবে। এমনি দেখো, ওভারঅল দেখো কোয়ালিটি একদম খুব খুব সুন্দর। এরপরে একটু সামনের দিকে চলে আসি। এইটা হচ্ছে লাইট, এইটা হচ্ছে এলইডি লাইট, এটা ডিআরএল। আর এইটা কিন্তু পুরোপুরি এলইডি লাইট, কিন্তু এলইডি প্রজেক্টর নয়। প্রজেক্টর না হওয়ার জন্য কি হচ্ছে, লাইট একটু রাস্তায় ছড়িয়ে পড়ে। এইটা তোমরা কিন্তু লাইটের থ্রো ভালো, মানে লাইটের থ্রো ভালো, লাইটের জোর ভালো, সমস্ত কিছু ঠিকঠাক। কিন্তু প্রজেক্টর হলে যেমন পয়েন্টেড লাইট হয়, এটা কিন্তু এটা তো নয়। এটা তোমরা যেমন ভাবে নেবে, কিন্তু লাইট ভালো, কোনো সমস্যা নাই, একদম সুন্দর। আর এইটা হচ্ছে এলইডি। ওই এখন ইয়ামার এফজেডএস এর সমস্যা, কিন্তু এখন এই এলইডি ইন্ডিকেটর আসছে, দুটোই কিন্তু এলইডি ইন্ডিকেটর। এইটা এই অ্যাক্সেসরিজের পার্ট, এটা আমি মানে পরে কিনতে হয়েছে ওকে। তা ঠিকই আছে, দেখতে ভালো লাগছে, কোনো সমস্যা নাই। আর এইটা হচ্ছে এর সাসপেনশন, ফ্রন্ট সাসপেনশন কিন্তু খুব সুন্দর। সামনে যে কোনোই তুমি যদি 50-60-এও যদি কোনো কিছু যদি বাম্পার চলে আসে হঠাৎই, তাহলে কিন্তু বেশি আমাদের যেমন অভিজ্ঞতা আছে এই ছোটো মোটো সাইকেলের, তার থেকে এটা তো একদম আকাশ জমিন তফাৎ। এর কিন্তু কোয়ালিটি খুব ভালো। হ্যাঁ, এরপর আসি ডিস্ক এটা। ও ডিস্কটা এই ফ্রন্ট ডিস্ক হচ্ছে 282 হচ্ছে ডায়ামিটার। দেখো আমি বলেছিলাম, দেখো বায়োব্রে কোম্পানির হচ্ছে এর যে ডিস্কের ক্যালিপারগুলো হচ্ছে বায়োব্রে কোম্পানি। দেখো বায়োব্রে আছে। এটা অ্যাকচুয়াল, এটা কিন্তু হচ্ছে কি ব্রেম্বো, যেটা হচ্ছে ইটালির কোম্পানি। এইটা ইন্ডিয়ান ভার্সন, এবং সত্যিকারে বলতে গেলে বায়োব্রে এবং নিসিন দুটো হচ্ছে, নিসিন জাপানের কোম্পানি। তা বায়োব্রে নিসিন হচ্ছে ডিস্ক ব্রেকের বলতে গেলে রাজা। তাহলে ওই তার ডিস্কের সিস্টেমটা হচ্ছে অবশ্যই কোয়ালিটি নিয়ে কোনো মানে কথা হবে না। এইটা হচ্ছে এই এবিএস সেন্সার। অনেকেই বলে যে এফজেডএস এর সামনের ডিস্ক এবং পেছনের ডিস্ক দুটোতেই এবিএস আছে, কিন্তু না। এর পেছনেরটা হচ্ছে গিয়ে যে কিলোমিটার মানে যে স্পিডের সেন্সার, আর সামনেরটা হচ্ছে কিন্তু এবিএস সেন্সার। আর এর ডিস্কের কোয়ালিটি কিন্তু খুব ভালো, 282 অনেক চওড়া ডিস্ক। আর এইটা যেহেতু মানে এফজেডএস এর টপ ভার্সন, তাহলে এইটা কিন্তু কালারফুল এর রিমটা। হ্যাঁ, ওই কালারফুল ওই অ্যালয়টা আর কি। আর ইঞ্জিনটা হচ্ছে 149cc এয়ার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনটা কিন্তু একদম রিফাইন্ড ইঞ্জিন। এটা বলতে গেলে কমিউটার সেগমেন্টের লোকেরাই ম্যাক্সিমাম চালায়। তাহলে তুমি যদি 50 কিলোমিটার 60 কিলোমিটার ডেলি রান যদি করো, এটাতে কিন্তু কোনো জার্নি বোঝায় না। ওই জন্য আমি বলবো এটা কিন্তু এর ইঞ্জিন বেস্ট। এমনকি এতটাই ফাইন টিউন্ড, এর কিন্তু পাওয়ারটা একটু কম, কারণ এটা যদি ধরা যায়, মানে যদি বলা যায় এটা হচ্ছে 13 বিএসপি হচ্ছে পাওয়ার। কিন্তু তুলনা করলে যেটা পালসার 150, তার কিন্তু পাওয়ার হচ্ছে কিন্তু 14 বিএইচপি, মানে 14 বিএইচপি। ওয়ান বিএইচপি কিন্তু পালসারে বেশি, কিন্তু তাহলেও কিন্তু পালসারের যে চালিয়ে যে স্মুথনেস, ওর থেকে কিন্তু এফজেডএস এর স্মুথনেস কিন্তু অনেক বেশি। বলে দেখো, এই হন্ডা যেমন যে সেই ইসিজি বলে না কি বলে, একটা কি সিস্টেম করেছে, যেটা তোমার বাইরে কোনো মোটর থাকে না, যেটা এর কিন্তু সেলফ আছে। এটা কিন্তু সেলফের মাধ্যমে হয়, যেমন হন্ডা বা অন্য মানে হন্ডার যেমন তোমার সম্পূর্ণভাবে এখন তোমার যে ক্লাচের যে সিস্টেম আছে, মানে যে অল্টারনেটর আছে, সরি ক্লাচ নয়, অল্টারনেটরের মাধ্যমে কিন্তু ওটা স্টার্ট হয়। কিন্তু এইটা এর জন্য ডেডিকেটেড সেলফ আছে। আমি পার্সোনালি মনে করি যে ডেডিকেটেড সেলফ থাকা ভালো। আর এর ক্লাচটা আমি তখনই দেখলাম যে ক্লাচটা কিন্তু অত্যন্ত স্মুথ, অত্যন্ত লাইট ওয়েটের ক্লাচ। আর দেখতে দেখো তোমাদের এই পাশ থেকে কেমন লাগে একবার দেখিয়ে দিই। আর এইটা হচ্ছে পেছনে রিয়ার সুইং আর্ম। তার আগে বলে দিই, এই যে সাসপেনশনটা হচ্ছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল সিঙ্গেল মনোশক সাসপেনশন। সাসপেনশনটা স্টিফ হলেও কিন্তু সাসপেনশন মানে একটা গাড়ির স্টেবিলিটির জন্য কিন্তু সাসপেনশন স্টিফ হওয়ার প্রয়োজন আছে। তা না হলে গাড়ি যখন মানে হয়তো ডাবল লোড বা 3জন লোড যদি কোনো কারণ থাকে, তখন কিন্তু গাড়ি ঝোলার মতন ঝুলবে, যেমন বলে না সেই ঝুলা ঝুলছে। যেমন সকার নষ্ট হলে, যদি সকারের হাইড্রোলিক যদি না থাকে, তাহলে যেমন সকার যেমন ওপর নিচ যেমন করে, তেমনি অবস্থা। যাই হোক, এটাতে আর কোনো মানে যেহেতু এর সাসপেনশনটা হালকা স্টিফ, ওই জন্য দেখো কোমরে কিন্তু লাগে না, চালালে কিন্তু যে কোমরে লাগে অমনি না। সাসপেনশন যথেষ্ট স্মুথ হলেও হালকা স্টিফ, ওই জন্য মানে গাড়ির স্টেবিলিটির জন্য সেটা দরকার, এবং ভালো, কোনো সন্দেহ নেই, দেখে নাও তোমরা। এরপরে আসি, এইটা হচ্ছে রিয়ার ডিস্কের মাস্টার সিলিন্ডার। এইখানেও কিন্তু বায়োব্রের লোগো, আমি যে বলেছিলাম না যে সম্পূর্ণ সিস্টেমটা বায়োব্রে। দেখো এটা হচ্ছে বায়োব্রের লোগো। এই টোটাল সিস্টেমটা মানে বায়োব্রের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। আর এইটা হচ্ছে এই যে পেছনের টায়ারের যে মাপটা, সেটা কিন্তু অনেকটাই চওড়া, 140/60 R17।
মানে 140 সেকশনের টায়ার, মানে 140 সেকশনের টায়ার। আমাদের যে ওলা এস1 প্রো পেছনের টায়ারটা সেটা হচ্ছে কি 110, মানে 110। তাহলে অনেকটাই চড়া টায়ার, এই জন্য গাড়ির স্টেবিলিটি নিয়ে কোনো কথা হবে না। আর এর পেছনের ডিস্কটা হচ্ছে বায়োব্রে, আর এই পেছনের যে ডিস্কের যে রেডিয়াস সেটা হচ্ছে কি 200 মিলিমিটার। তাহলে ঠিকই আছে। আর এর চেনটা তো দেখতে পাচ্ছি যে কত লম্বা কত চওড়া চেন, এবং গাড়ি কোয়ালিটি খুব ভালো। এবং আমি তো চালালাম, আমি অল্প চালিয়েছি, মোটামুটি বেশি বেশি চালাইনি, মোটামুটি 100 কিলোমিটার চালিয়েছি। কিন্তু তোমরা দেখতে পেলে যে প্রায় 2500 কিলোমিটার টোটাল গাড়ি চলেছে। তাহলে গাড়ি অবশ্যই ভালো ও চালাচ্ছে। আর এইগুলো একটু বলে দিই, এই যে ফুট পেগগুলো এগুলো কিন্তু সমস্ত কিন্তু অ্যালুমিনিয়াম, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আর এই যে যে সাইলেন্সারের ভেতরটা, যেমন সাইলেন্সার যে মেটেরিয়াল তৈরি হয় অ্যাকচুয়াল লোহা নয়, এটা সংকর ধাতু নিয়ে সাইলেন্সারটা তৈরি হয়। দেখবে সহজে কিন্তু মোর্চা কিন্তু পড়ে না, যদি রঙও ওঠা যায় তাহলে মোর্চা পড়ে না। কিন্তু এইগুলো সমস্ত হচ্ছে কিন্তু প্লাস্টিক পার্ট। আর টোটালটা একটু পিছন দিয়ে দেখিয়ে দিই, এগুলো কিন্তু সমস্ত প্লাস্টিক, কিন্তু ভেতরে একটা লোহার একটা কাঠামো আছে, যে কারণে এটা কিন্তু মানে বেশ শক্তপোক্ত হয়ে গেছে। আর এইগুলো সমস্ত এলইডি ইন্ডিকেটর। আর এই যে টোটাল যে টেল ল্যাম্পটা, এটা কিন্তু হচ্ছে কি এলইডি। আর যে বডির কোয়ালিটি বা বডি ফিনিশ দেখো, কোথাও কিন্তু প্যানেল গ্যাপ নেই, একদম পুরোপুরি ইনট্যাক্ট। আর অ্যাক্সেসরিজের পার্ট বলতে এই সাড়ি গার্ড আমাকে পরে কিনতে হচ্ছে, এবং লেগ গার্ড সাড়ি গার্ড। আর এগুলো তো অনেকেই লাগায় না, সেই কারণে আর বললাম না। আর যে বলেছিলাম যে ওই সামনের যে ফেন্ডার, সেটা কি হয়েছে এটা। আর এরপরে সাইড স্ট্যান্ডের কথা বলতে হয়, সাইড স্ট্যান্ডে কিন্তু যেহেতু স্ট্যান্ডের সেন্সার আছে, তাহলে এই স্ট্যান্ডের এইখানে একটা সেন্সার আছে, সেই কারণে যদি সাইড স্ট্যান্ড নামানো থাকে, ম্যাগনেটিক সেন্সার থাকার কারণে এটা কিন্তু গাড়ি কিন্তু আমাদের স্টার্ট আমার হয় না। এই দিক দিয়ে খুব ভালো, মানে সেফটির দিক দিয়ে খুব ভালো করেছে। আর ইঞ্জিন তো বললাম যে 149 সিসির 13 বিএইচপির ইঞ্জিন, তাহলে ইঞ্জিনটা শুনতে মনে হবে আন্ডার পাওয়ার, কিন্তু চালাতে স্মুথ এবং গাড়ির যথেষ্ট স্মুথ। যারা এফজেডএস চালিয়েছো বাজারে, যারা এফজেডএস সম্বন্ধে জানো, তারা তোমরা বুঝতে পারবে যে গাড়ির কোয়ালিটিটা কতটা ভালো। আর এমনি দেখো, এই গাড়িটা অনেক বেশি বাল্কি, কিন্তু 137 কিলো ওয়েট, যেটা হচ্ছে পেট্রোল নিয়ে। পেট্রোল টাঙ্কি হচ্ছে 13 লিটার টাঙ্কি, যেটা পেট্রোল টাঙ্কিটা, এগুলো কিন্তু সমস্ত প্লাস্টিকের, যে টোটাল সিস্টেম হচ্ছে প্লাস্টিকের। এইটা প্লাস্টিক পার্ট বা এই সব দিকটা প্লাস্টিক, কিন্তু টাঙ্কিটা ভেতরে লোহার, যেটা এর ভেতরে আছে। কিন্তু টাঙ্কিটা কিন্তু খুব একটা বেশি বড় নয়, কিন্তু ডিজাইনের কারণে এগুলো সমস্ত প্লাস্টিক পার্ট দিয়ে করার জন্য টাঙ্কিটা কসমেটিক, মানে এগুলো যে তোমার হচ্ছে কসমেটিক, মানে দেখতে বেশ সুন্দর লাগছে এটাই। কিন্তু টাঙ্কিটা বেশি বড় নয়, কারণ 13 লিটার টাঙ্কি, সেটা আমাদের কোনো সমস্যা নয়, কিন্তু গাড়িটা যথেষ্ট ভালো। আমি এরপরে এই আমাদের এফজেডএস যে প্রোজ অ্যান্ড কনস, এটা আমি নিয়ে আসছি। আর তোমাদের বলি যে সামনের চাকার আমি মনে হয় এটা বলিনি, সামনের চাকার মাপটা আমি বলিনি। সামনে যে চাকাটা, সেটা হচ্ছে কি 110/80/17, মানে 17 ইঞ্চির টায়ার। আর সেকশন হচ্ছে কি 110/80। দেখে নাও তোমরা একবার পাশ থেকে। আচ্ছা, আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। তোমরা দেখো আমার ভিডিও তোমরা দেখছো, তোমাদের ভালো লাগছে, কিন্তু তোমরা অনেকেই সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, এটা সঠিক নয়। কারণ এইটা একটা মোটিভেশনের ব্যাপার থাকে। তোমরা সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানাবে যে কেমন লাগলো। কারণ আমি অ্যাকচুয়াল ইভি আমি ওলার রিভিউ করি, তাহলে সেক্ষেত্রে আমি আজকে একটা পেট্রোল বাইক নিয়ে এলাম। তাহলে তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা বলবে।